নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। মঙ্গলবার ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমে রিয়ানকে ভ্যাপিং বা ইলেকট্রনিক সিগারেট ব্যবহার করতে দেখা গিয়েছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইতিমধ্যেই তার কাছে জবাব তলব করেছে বিসিসিআই। সূত্রের খবর, এই ক্ষেত্রে বোর্ডকে বেশ কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। ভারতীয় আইন অনুযায়ী পদক্ষেপ করতে বাধ্য থাকবে বোর্ড। সেরকম হলে 1 বছরের জন্য হাজতবাস করতে হতে পারে রিয়ানকে। মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস ইনিংসের 16তম ওভারে দেখা যায় ড্রেসিং রুমে সতীর্থদের পাশে বসে সিগারেট টানছেন রিয়ান। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে। প্রবল বিতর্ক শুরু হয় তারপর। এবার বোর্ডের নিয়মের আওতা থেকেই শাস্তি দেওয়া হতে পারে রিয়ানকে। জরিমানা বা নির্বাসনের মতো সাজা পেতে পারেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপর্যয় যেন কিছুতেই কাটছে না। এতদিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং একসঙ্গে ডোবাচ্ছিল হার্দিক পান্ডিয়াদের। এবার একটা বিভাগ ভালো খেললেও অন্য বিভাগে ডুবছেন এমআই পল্টনরা। বুধবার যেমন মুম্বাইয়ের ব্যাটিং ভালো করলেও বোলাররা কার্যত ভরাডুবির কারণ হয়ে দাঁড়ালেন, যার ফল 243 রান তুলে 8 বল বাকি থাকতে 6 উইকেট হারের মুখ দেখতে হলো মুম্বাইকে। বুধবারের ওয়াংখেড়েতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হার্দিক। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে মুম্বাই। প্রথম উইকেটে জুটিতেই তারা তুলে দেয় 93 রান। উইল জ্যাক্স করেন 45। শেষের দিকে হার্দিক পান্ডিয়ার 15 বলে 31 রানের সুবাদে নির্ধারিত 20 ওভারের 5 উইকেট 243 রান তোলে মুম্বাই। অভিষেক শর্মা মাত্র 24 বলে 45 রান করে আউট হওয়ার পরও মুম্বাই বোলারদের তুলনা করার কাজটা চালিয়ে যান ট্রাভিস হেড। তিনি মাত্র 30 বলে 76 রান তোলেন। ঈশান কিষান এদিন দাঁড়াতে না পারলেও হেনরিক ক্লাসেন এরপর আরও দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি মাত্র 30 বলে 65 রান করেন। মূলত হেড এবং ক্লাসেন দুই অনবদ্য ইনিংসে ভর করে 8 বল বাকি থাকতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক এখনও এক প্রকার বনবাস। ইউনুস আমলে সেই যে দেশ ছাড়া হয়েছিলেন এখনও ফিরতে পারেননি। তবে তারেক সরকার ইউনুসের মতো ভুল করবেন না বলে আশাবাদী তিনি। সাকিব বলেন, সরকারের ওই ভুল সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য বিরাট ধাক্কা। টি-20 বিশ্বকাপে ভারত খেলতে আসেনি বাংলাদেশে। ক্ষমতার দম্বে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিল মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, যে কারণে ভারতের মাটিতে তারা খেলা বয়কট করে। তার একক সিদ্ধান্তে বাংলাদেশ দলের ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়া বাংলাদেশকে এখনও চরম মূল্য গুনতে হচ্ছে। সাকিব বলেন, সরকারের ওই ভুল সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য বিরাট ধাক্কা। একজন বাংলাদেশি হিসেবে এই দেশের ক্রিকেটারদের বিশ্বকাপ খেলতে দেখা তাদের কাছে স্বপ্নের মতো। তাই বাংলাদেশ ক্রিকেটের কাছে এটা বড় ধাক্কা। তার মতে এতে বিরাট ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। বিরল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাপুর জাদরান। মাত্র 38 বছর বয়সেই প্রাণঘাতী রোগে আক্রান্ত। তাকে বাঁচাতে রক্ত চাই। সোশ্যাল মিডিয়ায় রক্তের আর্জি জানালেন শাপুরের ভাই ঘামাই জারদান। চলতি বছরের জানুয়ারি মাসে তাকে দিল্লিতে নিয়ে আসা হয়। সেখানে একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তার ছবি দেখে মন খারাপ ক্রিকেট ভক্তদের। জাদরানের উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, লম্বা চুল উড়িয়ে জোরালো গতিতে বল করতেন। সেই পেশার এখন হাসপাতালের বেডে কুঁকড়ে শুয়ে আছেন। চলতি বছরের শুরুতেই এই রোগে আক্রান্ত হন জাদরান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মিরওয়াইস আশরাফ দ্রুত আইসিসি চেয়ারম্যান জয় শাহর সঙ্গে যোগাযোগ করেন। প্রথম 20 দিন নিয়মিত পর্যবেক্ষণে ছিলেন। তারপর ফের সংক্রমণ দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার রক্তের শ্বেতকণিকার পরিমাণ বিপজ্জনকভাবে কমে গিয়েছে। জাদরানের সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা করেছেন দেশ বিদেশের ক্রিকেট প্রেমীরা। আসন্ন বিশ্বকাপে ফুটবলারদের অভ্যবতা নিয়ে করা হচ্ছে ফিফা। খেলা চলাকালীন বিপক্ষের প্লেয়ারদের সঙ্গে তর্কাতর্কির সময় কোনো প্লেয়ার যদি জার্সি বা হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলেন কিংবা রেফারির সিদ্ধান্তে অসন্তোষ দেখিয়ে মাঠ ছাড়েন, তাহলে সংশ্লিষ্ট প্লেয়ারকে সোজা লাল কার্ড দেখিয়ে দেওয়া হতে পারে। জানিয়ে দেওয়া হয়েছে ফুটবল বিশ্বকাপ থেকে সেই নিয়ম বদল প্রয়োগ করা হবে। তবে বিশ্বকাপ বাদে অন্যান্য টুর্নামেন্টে এই নিয়ম বদল প্রযোজ্য হবে কিনা তা নির্ভর করবে সে সমস্ত টুর্নামেন্টের আয়োজকদের ওপর। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছাড়ার শাস্তি হিসাবে প্লেয়ারকে লাল কার্ড দেখানো যে সিদ্ধান্ত নিতে চলেছে ফিফা, তার কারণ এবছরের আফ্রিকার নেশনস ফাইনাল। সেই ম্যাচে রেফারির পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের একাধিক প্লেয়ার মাঠ ছেড়ে বেরিয়ে যান। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো
তিনিও কঠোর শাস্তির দাবি তুলেছিলেন। মহাবিতর্কিত আফ্রিকান নেশন কাপ ফাইনাল নিয়েও বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি, যার পর এহেন কড়া পথ বিশ্বকাপে অবলম্বন করতে চলেছে ফিফা। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।